হ্যালো এভরিওয়ান, সবাইকে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। অনেকদিন ধরে আমি রান্নার ভিডিও দিতে পারছিলাম না, ব্যস্ততার কারণে। আজকে তোমাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে ফিশ ফ্রাই রেসিপি শেয়ার করব। তোমরা রেসিপিটা দেখতে থাকো। প্রথমে আমি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো মাছটাকে এখানে আমি পাখনাগুলো কেটে নিচ্ছি। মাথার দিকটা বাদ দিয়ে দেবো, যেহেতু আমি ফিশ ফ্রাই বানাবো সেই জন্য আমি মাথার দিকটা বাদ দিয়ে দেবো। তো আঁশগুলো ভালো করে ছাড়িয়ে আমি ভালো করে মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব। তো দেখতে পাচ্ছ মাছটাকে আমি কি সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো মাছটাকে এখন আমি ধুয়ে নিয়ে আসবো। এটা আমাদের বাড়ির মধ্যে একটা ছোট্ট বাগান, সেই বাগানে একটা বেগুন হয়েছে। আগেও বেগুন হয়েছিল, পেরে নেওয়া হয়েছে। তো দেখো মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আমি মাছগুলোকে একটা কাঁচির সাহায্যে কেটে নেব। মাছগুলো কাটার যে ছুরি হয় সেই ছুরি আমি এখনও পাইনি, বাট আমি খুঁজছিলাম। বাট খোঁজার পরেও কিছুতেই পাচ্ছিলাম না। লাস্টে এই একটা কাঁচি নিয়েছি, যাতে আপাতত এটা কাজ চালানোর জন্য হয়। পরে আমি কাঁচিটা অবশ্যই নেব। তো এই কাঁচিটা দিয়ে কাটা যাচ্ছিল না, একটু টাইম লাগছিল। মাছ কাটার যে কাঁচিগুলো হয় সেই কাঁচিগুলো হলে আমার একটু টাইমটা সেখানে কম লাগতো। তো আমি কাঁচির সাহায্যে কেটে নিলাম। এবার ছুরির সাহায্যে মাংসটাকে একটু বাদ দিয়ে কাঁটাটাকে একটু মিডিল থেকে কেটে নিচ্ছি। তারপরে আস্তে করে বার করলে কাঁটাটা বেরিয়ে আসবে, একটু কেটে নিতে হবে। তো দেখো কাঁচির সাহায্যে আমি এটাকে কেটে বার করে নিলাম। বড় কাঁচি হলে হয়তো আমার একটু সুবিধা হতো, যেহেতু বড় কাঁচি নেই তাই ছোট কাঁচি দিয়ে একটু কষ্ট করেই কাটতে হলো। তো দেখো মাছটার কাঁটাটা কিন্তু মিডিলের কাঁটাটা ভালোভাবেই বেরিয়ে এসছে। তো এটাকে আমি এখন পিস করব। মিডিল থেকে আমি দুটো পিস করে নিচ্ছি। এটা তোমরা চাইলে 3টে পিসও করতে পারো। থালায় রেখে আমার অসুবিধা হচ্ছিল বলে তাই এইভাবেই পিস করলাম। তো এবার আমি এটাকে একটু ম্যারিনেট করে নেব। সবার প্রথমে আমি এখানে নুন দিয়ে নিয়েছি, আর এখানে হাফ টুকরো পাতিলেবুর রস দিয়ে ছড়িয়ে দিচ্ছি মাছটার উপরে। এবার এতে দিলাম আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম উপর থেকে। এবার দিলাম কাসুন্দি। এবার একটা বাটির মধ্যে ডিম ফাটিয়ে নেব। আমি এখানে 4টে ডিম নিয়েছি, তোমরা চাইলে এখানে আরও ডিমও দিতে পারো। ডিমের মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো আর নুন অ্যাড করে দিয়েছি। তো এই ডিমটাকে ভালো করে আমি এখন ফাটিয়ে নেব।
মাছটার মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে নিলাম আর গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচ। তো এটাকে চলো এবার হাতের সাহায্যে ম্যারিনেট করে নিই ভালো করে। দেখো আমি একটা একটা করে এখানে ভালো করে ম্যারিনেট করে নিলাম। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এতে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নেব, 2 বাটি মতন কর্নফ্লাওয়ার অ্যাড করব। এখানে আমি অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, অল্প গোলমরিচ গুঁড়ো আর অল্প গরম মশলা গুঁড়ো, স্বাদ মতন নুন দিয়ে মিশিয়ে নেব। এখানে আমি অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নেব। দেখো এবার এটা কত সুন্দর ভালোভাবে মিশ্রণ হয়ে গেছে। এখানে আমি টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, তোমরা চাইলে বেড কর্নও ইউজ করতে পারো। প্রথমে আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব, এরপর বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব, তারপরে ডিমের মধ্যে কোট করে নেব, আবারও আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নেব। মুখের দিকে যখন এইভাবেই আমি একে একে সবগুলোকে করে নেব। এরপরে আমি ছুরির সাহায্যে শেপ করে নেব। দেখো কত সুন্দর শেপ হয়েছে, পুরো দোকানের মতন দেখতে লাগছে। এইভাবেই আমি একে একে সবগুলো শেপ দিয়ে নেব। আজকে আমি ফিশ ফ্রাইটা কাঠের উনুনে করব, তাই উনুন সাজিয়ে নিয়েছি। এখন আমি কড়াইটা বসিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেলে এতে আমি সাদা তেল দিয়ে নেব পরিমাণ মতো। এবার আমি একে একে ফিশ ফ্রাইগুলো কড়াইতে ছেড়ে দেব। এটা আমি অল্প আঁচে ফ্রাই করে নেব যাতে পুড়ে না যায়। এবার অল্প আঁচে ফ্রাই করলে ভিতরটা যাতে ভালো করে সিদ্ধ হয়, সেই কারণে অল্প আঁচে ফ্রাই করে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল ঝরিয়ে ছাঁকনি দিয়ে তুলে নেব। এদিকে অন্ধকারও হয়ে গেছে। এবার আমি একে একে প্লেটে সার্ভ করব।
এখন একটা বাটিতে কাসুন্দি নিয়ে নিয়েছি, আরেকটা বাটিতে সস নিয়ে নিয়েছি। বাংলা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।